মুশফিকের শততম টেস্ট জয়ের দ্বারপ্রান্তে টিম বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং এবং দুর্দান্ত পারফরমেন্স। প্রথম ইনিংসে 476 রান করে বাংলাদেশ, জবাবে মাত্র 265 রানেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। সেখান থেকে অনেক রান লিড নিয়ে আজকে তৃতীয় দিনে 156 রান করে এক উইকেটের বিনিময়ে, যেখানে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম একটি করে 50 দেখা পান। মাহমুদুল হাসান জয় আউট হয়ে গেলেও সাদমান কিন্তু এখনো পিচে আছেন এবং সম্ভাবনা আছে চতুর্থ দিনেই বাংলাদেশ হয়তো টেস্ট ম্যাচটি জিতে যাচ্ছে। তবে তা ডিপেন্ড করে আয়ারল্যান্ডকে চতুর্থ দিনে অল আউট করতে পারবে কিনা বাংলাদেশ, তবে তার সম্ভাবনা অনেকটাই। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড 367 রান, এনাফ স্কোর। আমার মতে কালকের দিনের প্রথম সেশনটা খেলেই বাংলাদেশের ডিক্লেয়ার করা উচিত এবং 450 রানের মতো টার্গেট দেওয়া উচিত আয়ারল্যান্ডকে। আশা করা যায় আমাদের বোলাররা একদিনের মধ্যেই অল আউট করে দিবে টিম আয়ারল্যান্ডকে। এবং আরেকটা দেখার বিষয়, বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে যেভাবে টেস্ট ক্রিকেট খেললো সিলেটে এবং মিরপুরে, সত্যি অসাধারণ। আমাদের ব্যাটসম্যানদের এই ধরনের পারফরমেন্স অবশ্যই তাদেরকে কিছুটা কনফিডেন্স যোগাবে। এবং আমার একটি কথা বিশেষ করে মনে পড়ছে, এই যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে কিছুদিন আগে ওয়ানডে সিরিজ খেলছিলাম মিরপুরের এই একই পিচে খেলেছিলাম। এই পিচে 200 রানও হচ্ছিল না, কিন্তু টেস্ট ম্যাচে আমরা 450+ রান স্কোর করলাম এবং ভালোই রান হচ্ছে ঢাকার এই পিচে। আমার মূলত বাংলাদেশের প্রাক্তন কোচ গামিনী ডি সিলভার একটি কথা মনে পড়লো। সে বলেছিল, আমি কিন্তু মিরপুরের পিচ আমার মন মতো বানাই না, মিরপুরের পিচ আমাকে বিসিবি থেকে যেমন নির্দেশনা দেওয়া হয় ঠিক তেমনভাবেই বানানো হয়। সেই ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হইলাম, মিরপুরের পিচের আসলে দোষ না, কিউরেটারও দোষ না, দোষটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের। আমাদের বিসিবি এই ধরনের পিচই চায়। তবে এই সিরিজের এই পিচটা সত্যি প্রশংসনীয়। আশা করি টি-20 সিরিজটাও এই ধরনের পিচই থাকবে, যেখানে রান দেখা যাবে।